যেমনটি সম্প্রতি এক সরকারের উপদেষ্টা বললেন যে প্রশাসনের উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় বিএনপির লোক, তাহলে আসলে ফ্যাসিবাদের দোসর কারা? আপনাকে ধন্যবাদ। আমি সরকারে বিএনপির লোক না জামাতের লোক, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু বলে আমি এখন মনে করি না বর্তমান স্টেজে। আমি যে পয়েন্টটা উনি যেটা বলেছেন একটা কথা, যে এই সরকার বা এই সরকারের পরে যারা সরকার হবে বা নির্বাচনের পরে যে সরকার আসবে, তারা দেশের অতীত কলঙ্কজনক অধ্যায়গুলির আবার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে আমি একটা কথা বলতে চাই যে একটা নির্বাচিত সরকারের বিকল্প একটা অনির্বাচিত সরকার হতে পারে না। ইন এনি ওয়ে আপনাকে একটা জায়গায় আমাদেরকে আসতে হবে যে এইটা একটা অনির্বাচিত ইন্টিরিম একটা গভর্নমেন্ট, তাদেরকে নির্বাচিত সরকারের হাতে অনতি বিলম্বে উইদাউট মেকিং ফার্দার লং ডিলে তাদেরকে নির্বাচনের ব্যবস্থা করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং দেশটাকে আমাদের অতীতের মতন আর যাতে আমাদের রক্তের বন্যা না দেখতে হয়, আর যাতে এই দেশের মানুষকে কষ্ট না করতে হয়, খুন না হতে হয়, গুম না হতে হয়, আর যেন পুলিশ গুলি করে মানুষকে স্তব্ধ না করতে পারে, আর যেন দুর্নীতি সমাজের স্তরে স্তরে না ছড়ায়, এইভাবে দেশটাকে সংস্কার করতে হবে। আমি এখানে একটু বলতে চাই, আপনারা জানেন আগের সাথে অতীতের সাথে বর্তমান পরিস্থিতিকে তুলনা না করাটা আমি সেও মনে করি। 2017 সনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-তে অনেকগুলি সংস্কারের কথা বলেছিলেন, যেটার ধারাবাহিকতায় আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, আপনারা জানেন 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে, যেখানে সরকারের ক্ষমতার ব্যালেন্স, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ক্ষমতার ব্যালেন্স, নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের ক্ষমতার ব্যালেন্স, এভরিথিং, সংসদের 70 দ্বারা বিলুপ্ত করা, আপার হাউস লোয়ার হাউস করা, অনেকগুলি ব্যাপারে যেগুলি সংস্কার আনা হয়েছে, এগুলি অল অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, মানুষকে জবাবদিহি করার মতন করা হয়েছে সংস্কারগুলি। আশা করি এই সংস্কারগুলি আমরা যদি ক্ষমতায় আসি, অবশ্যই আমরা সেই সংস্কারগুলি করব যাতে করে সমাজে কোনো রকম দুর্নীতি না হয়।